আজকের আলোচনার বিষয় হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি 2024। আমার সেই সমস্ত বাবা মা যারা রিটায়ারমেন্ট লাইফ লিড করছেন, অর্থাৎ সিনিয়র সিটিজেন বা বরিষ্ঠ যে সমস্ত নাগরিক আমার রয়েছেন বাবা মায়েরা, তাদের বছরটা কেমন যাবে। এক কথায় সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের সিংহ লগ্ন, সিংহ রাশির তাদের বছরটা 2024 কেমন যাবে। তো সাধারণভাবে যে কোনো বার্ষিক রাশিফল আলোচনা করতে গেলে আমরা সাধারণত 4টে গ্রহের ওপর আলোকপাত বা দৃষ্টিপাত করে রাখি। এই 4টে গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ এরা দীর্ঘমেয়াদী গ্রহ। যখন কোনো ঘরে অবস্থান করে তখন অনেক দিন একসঙ্গে অবস্থান করে। যেমন বৃহস্পতি টানা 1 বছর একটি ঘরে থাকে, শনি 2.5 বছর থাকে, রাহু ও কেতু 1.5 বছর করে একটি ঘরে অবস্থান করে। তাহলে 2024-এর 1 জানুয়ারি কি ধরনের অবস্থান রয়েছে এই 4টি গ্রহে? না, বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে মার্গী অবস্থায়। 31শে ডিসেম্বর 2023 বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে। বৃহস্পতি 1 মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করবে এবং 9 অক্টোবর 2024 বৃহস্পতি বৃষ রাশিতে আবার বক্রী হবে। শনি মার্গী অবস্থায় অবস্থান করবে 1 জানুয়ারি কুম্ভ রাশিতে এবং 30শে জুন শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে 1 জানুয়ারি 2024 মার্গী অবস্থায়। 30শে জুন শনি কুম্ভ রাশিতে আবার বক্রী হবে। এরপর 16ই নভেম্বর আবার মার্গী হবে। রাহু কেতু যথাক্রমে মীন রাশি ও কন্যা রাশিতে অবস্থান করবে। সাধারণভাবে সিংহ লগ্ন, সিংহ রাশির সেই সমস্ত বাবা মায়েদের উদ্দেশ্যে আমি বলি যে নবমে বৃহস্পতি মাসের প্রথম বছরে 4 মাস অবস্থান করবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান এবং সিংহে বৃহস্পতির এই যে দৃষ্টি শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত বিষয়ে কিন্তু একটা শুভ বার্তা বহন করে নিয়ে আসছে। চিন্তার কিছু নেই, পুরনো বছরে যে কিছু সমস্যা সেই সমস্যা কিন্তু ওভারকাম হয়ে যাবে। লগ্নে শনির দৃষ্টি থাকার ফলে শারীরিক সমস্যা নিয়ে যে চিন্তার বিষয় রয়েছে সেটা বার্ধক্যজনিত কিছু চিন্তার বিষয় থাকলেও কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে। কাজে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, এটুকু আমি বলতে পারি। সেকেন্ড থিং হচ্ছে অর্থনৈতিক বিষয়েও আমি বলি যে যেহেতু বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করছে, কাজে অর্থনৈতিক বিষয়টাও খুব একটা খারাপ যাবে না। অর্থনৈতিক বিষয়েও কিন্তু কিছু পজিটিভ সিমটম অবশ্যই পাওয়া যাবে। বার্ধক্যজনিত কারণে রিটায়ারমেন্ট লাইফ লিড করার কারণে হয়তো নতুন করে অর্থ রোজগার করতে কাউকে যেতে হচ্ছে না বা যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু ওই সঞ্চিত অর্থের ওপরই কিন্তু কোনো না কোনোভাবে ইন্টারেস্ট বৃদ্ধি বা পেনশন বৃদ্ধি ইত্যাদি ঘটনাগুলো ঘটতে থাকবে। সন্তানের সঙ্গে সম্পর্ক, সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক কেমন যাবে? কারণ পঞ্চমপতি বৃহস্পতি সে কিন্তু ধনুরাশিতে দৃষ্টি দেবে প্রথম 4 মাস। কাজেই বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক, সন্তান সন্ততির শরীর স্বাস্থ্য, সন্তান সন্ততির অর্থনৈতিক ইত্যাদি বিষয়গুলি ভালো যাবে, এ কথা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। অর্থনৈতিক, সন্তান সন্ততি ভালো যাবে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যার জায়গা থাকছে না। এবার আমি একটু বলি যে স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য, এইটা বার্ধক্যে বা এই রিটায়ারমেন্ট লাইফে এটা একটা চিন্তা। সব সময়তে মনে হয় যে আমার যে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তার শরীরটি সুস্থ থাকবে তো, সে ভালো থাকবে তো কাজে এই সময় ছেড়ে যাওয়ার একটা ভয়, একাকিত্বের একটা ভয় থাকে। তো এক্ষেত্রে আমি বলি শনি সপ্তমে থাকলেও শনি কিন্তু সক্ষেত্রস্থ, কাজে এই শনি হচ্ছে আবার বার্ধক্যের কারক, কাজেই খুব একটা চিন্তার বিষয় নয়। তবে যারা ব্যথা বেদনা, এমনিতেই বয়সে একটু ব্যথা বেদনার আর জায়গা থাকে, কিন্তু যাদের বিশেষত একটা বয়সের পর থেকে ব্যথা বেদনায় কষ্ট পেয়েছেন তাদের হয়তো কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু আদার দেন ব্যথা বেদনা শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালো যাবে। এবং লগ্নে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়বে প্রথম 4 মাস শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এবং পরের দিকে 8 মাস মে থেকে ডিসেম্বর অবধি 4th হাউস অর্থাৎ গৃহ সুখের জায়গা, গৃহ শান্তির জায়গায়
বৃহস্পতির দৃষ্টি থাকবে, অটোমেটিক যদি গৃহসুখ বজায় থাকে তাহলে শরীর স্বাস্থ্য স্বামী স্ত্রীর ভালো থাকবে, এটা কিন্তু একটা আন্দাজে করে বলাই যেতে পারে। তো মোটের ওপর বলা যায় যে হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে খুব যে একটা সমস্যা, কিছু ব্যথা বেদনা বা এই ধরনের পায়ে লাগা ইত্যাদি যে ব্যাপারগুলো, এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। পরে যে যেন বৃদ্ধ বয়সে কোনো ফ্র্যাকচার বা আবার অপারেশন বা ব্যান্ডেজ না হয়, সেইগুলোর দিকে একটু দৃষ্টি রাখতে হবে। এইগুলো একটু সাবধানতা অবলম্বন করলেই ভালো থাকবে। টাইমে খাওয়া দাওয়া, টাইমে ওষুধ নেওয়া, অযথা রাগরোষ না করা, অভিমান না করা ইত্যাদি বিষয়গুলো থেকে একটু নজর দিলে আমার মনে হয় সবই মোটের ওপর ভালো চলবে। এবার যেহেতু বৃহস্পতি নবমে অবস্থান করছে বছরের শুরু থেকে, কাজেই সার্বিকভাবে হরোস্কোপটা একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই ব্যালেন্স হওয়ার জন্য বৃহস্পতিকে আমরা বলি আরোগ্যের কারক, বৃহস্পতিকে আমরা বলি ধনের কারক, বৃহস্পতি সমস্ত বিষয় যা কিছু শুভ সব বৃহস্পতি। একটি হরোস্কোপ ব্যালেন্স করে বৃহস্পতি। কাজেই এক্ষেত্রে আমি বলতে পারি সিংহ লগ্ন, সিংহ রাশির সেই সব বাবা মায়েদের বর্তমান বছরে খুব একটা সমস্যা নয়। একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনো হড়বড় করে কোনো কাজ করা চলবে না, তাড়াতাড়ি করে কোনো কাজ করা চলবে না, চটজলদি কোনো কাজ করা চলবে না, এইসব দিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর বলি যে একটু ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া ইত্যাদি, সেটা বছরের প্রথম দিকে এই যে এখন জানুয়ারি ফেব্রুয়ারি ইত্যাদি সময়টায় হতে পারে, এবং বছরের শেষ আবার নভেম্বর ডিসেম্বর বা এই সময়টাতে কিন্তু টুকটাক ঘোরাঘুরি একটা সম্ভাবনার জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। মোটের ওপর যদি বলা যায় সার্বিকভাবে যে বর্তমান বছর খুব একটা খারাপ যাবে না। তবে একটু আমার একটা অনুরোধ যে আপনাদের নতুন করে শিক্ষা দেওয়ার কিছু নেই, কথাবার্তা বলার সময় একটু সংযমী হতে হবে, একটু বাকের কথা বলার ইয়েটাকে একটু কন্ট্রোল রাখতে হবে, তাহলে অনেক ভালো থাকবেন, ভালো রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে জুড়ে থাকবেন।